আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। নমস্কার, আমি সূর্যতপা। আপনারা দেখছেন র্যাপিড নিউজ ইন্ডিয়া। নেতাজির জন্মদিন উদযাপন। যোধঘানেশ্বর মেইন প্রাথমিক বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন উদযাপন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেমের জ্বালা জ্বালিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঐতিহাসিক স্থানের গুরুত্ব। যোধঘানেশ্বর মেইন প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। এই বিদ্যালয়ে নেতাজির মূর্তি উন্মোচন এই ঐতিহাসিক স্থানকে আরও সমৃদ্ধ করেছে। নেতাজির আদর্শের প্রতিফলন। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন দূরদর্শী নেতা ছিলেন, যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার আদর্শ আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের প্রেরণা। শিক্ষার্থীদের সামনে নেতাজির জীবন ও কর্মের উদাহরণ তুলে ধরে তাদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করা যায়। এটি তাদেরকে ভবিষ্যতে দেশের সেবা করার জন্য অনুপ্রাণিত করবে। সামাজিক একতা। এই ধরনের অনুষ্ঠানিক সামাজিক একতাকে শক্তিশালী করে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে নেতাজিকে শ্রদ্ধা জানালে সমাজে সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টি করে। এই অনুষ্ঠানের সম্ভাব্য প্রভাব। শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তা বোধ জাগরণ। নেতাজির জীবন ও কর্মের কথা শুনে শিক্ষার্থীরা নিজেদের দেশের প্রতি আরও বেশি করে দায়বদ্ধ বোধ করবে। সামাজিক পরিবর্তন। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত হলে সমাজে সামগ্রিকভাবে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পর্যটন উন্নয়নে এই ধরনের অনুষ্ঠান পর্যটনকে উৎসাহিত করতে পারে। মানুষ নেতাজির জন্মদিন উদযাপন দেখতে এই স্থানে আসতে পারে। সাংস্কৃতিক সমৃদ্ধি। এই ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান নেতাকে স্মরণ করা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি দায়িত্ব। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নতুন প্রজন্মকে দেশের প্রেমের শিক্ষা দেওয়ার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে জীবন্ত করে রাখতে পারি। নমস্কার, র্যাপিড নিউজ ইন্ডিয়া, আপনার খবর আপনার ভাষায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।